আপনি কি জানেন আমরা যে কোরআন প্রতিদিন পড়ি, যেভাবে পড়ি সেটা সবচেয়ে বেশি প্রচলিত কিরাত পদ্ধতি, যেটার নাম হাফস। তবে এটাই একমাত্র কিরাত বা তেলাওয়াত পদ্ধতি না। আসলে কোরআনের একাধিক কিরাত প্রচলিত আছে সারা দুনিয়া জুড়ে, যেমন হাফস, ওয়ার্শ, কালুন, দুরি, সুশাবা, খালাফ ইত্যাদি। এমন ৭ থেকে ১০টা বহুল প্রচলিত কিরাত আছে পৃথিবী জুড়ে, এবং মতান্তরে আরও বেশি। এই কিরাতগুলোর মধ্যে শুধু উচ্চারণ না, শব্দ, অর্থ আর ব্যাকরণেও পার্থক্য আছে। যেমন প্রধান দুটি কিরাত হাফস এবং আরশ পদ্ধতির কিছু পার্থক্য আলোচনা করি। যেমন ফাতিহার ৪ নম্বর আয়াত এ, হাফস মালিকি অর্থ মালিক, ওয়ার্শ মা আলিকি অর্থ রাজা। দ্বিতীয় উদাহরণ সূরা বাকারা ১২৫ এ, হাফস ওয়াত্তাখিজু মানে নাও, একটা নির্দেশ। ওয়ার্শ ও আত্তাখাজু মানে নিয়েছিল, একটা অতীত ঘটনা। তৃতীয় উদাহরণ সূরা আলে ইমরান ১৪৬-এ, হাফস কাতালা অর্থ লড়েছে, ওয়ার্শ কুতিলা অর্থ মারা গিয়েছিল। এমন বেশ কিছু পার্থক্য রয়েছে সবগুলা কিরাতে। অথচ কুরআনে সূরা হিজর ১৫-এর ৯-এ আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি এবং আমি এর হেফাজত করব। তাহলে প্রশ্ন আসে, এত পার্থক্য কিভাবে সম্ভব? আল্লাহ কি প্রতিশ্রুতি রাখেননি? নাস্তিক ও বিধর্মীরা তাইই বলে। রহস্যটা কোথায় লুকিয়ে? আল্লাহ অবশ্যই তার প্রতিশ্রুতি রেখেছেন, কিন্তু আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার জন্যই আমরা তা ধরতে পারি না। এর উত্তর জানতে চোখ রাখুন পরবর্তী ভিডিও।